হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। খেতে খুবই সুস্বাদু হয় আর ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমেই এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথার কাছে যে ময়লাটা সেটা ফেলে দিয়েছি, আর মাঝখানে কিছুটা অংশ খোসাটা ছাড়িয়ে নিয়েছি। লেজের দিকটা রেখে দিয়েছি, এতে করে মাছটা দেখতে খুবই সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা মেখে নেব। মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। মাছের দুদিকটায় বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লালচে কালার করে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব 1 গ্লাস মতো জল। একটু ঝোলটা মিশিয়ে নিয়ে ঝোলটা বেশ ফুটে উঠলে দিয়ে দেব 4 থেকে 5টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা বেশ শুকিয়ে এসছে আর রান্নাটাও হয়ে গেছে। উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ। বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।